আসসালামু আলাইকুম। সেল পিন গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এলো ইসলামী ব্যাংক। আপনি সেল পিনের মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, নিজেই ব্যাংকেও যেতে হবে না, শুধু কল সেন্টারের মাধ্যমে। সেটা কীভাবে করবেন সে প্রক্রিয়ায় আজকে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখতে চান বা দেখতে পারেন তাহলে আপনি পারবেন কিভাবে সেল পিনের মোবাইল নম্বর চেঞ্জ করবেন, সেই প্রক্রিয়া শিখতে পারবেন, জানতে পারবেন। বন্ধুরা, এই পর্যন্ত আমি এখনও সামনে আসিনি, এই প্রথম এলাম আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য। ভবিষ্যতে আমি আসব যখন স্টুডেন্ট আমরা অ্যাড করব, স্টুডেন্ট তৈরি করব আমার ইউটিউব চ্যানেলের জন্য। স্টুডিও ছাড়া কোনো সময় ভিডিও করা যায় না লাইভে সরাসরি। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটা নতুন, চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইসলামী ব্যাংকের সেল পিন ওয়ালেটের মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আপনাদেরকে কী করতে হবে প্রথমে সেটাই আজকে দেখাবো। প্রথমে কারো সাহায্য লাগবে না, আপনি সরাসরি আপনার যে মোবাইল নম্বরে সেল পিন অ্যাকাউন্ট রয়েছে বর্তমান, সেই মোবাইল নম্বর দিয়ে আপনি কল দিবেন কল সেন্টারে এবং বলবেন যে আপনি আপনার সেল পিন অ্যাকাউন্টের মোবাইল নম্বর চেঞ্জ করতে চান। তারা বলবে যে ব্যাংকে গিয়ে সেল পিনের মোবাইল নম্বর চেঞ্জ করতে, কিন্তু আপনার এটা ঝামেলা হবে, হয়তো ব্যাংক থেকে আপনার অ্যাপ্রুভাল দেবে না বা করে দেবে না। কিন্তু আজকে আমি যে প্রক্রিয়া আপনাদেরকে বলবো, অবশ্যই সেই প্রক্রিয়া আপনি সম্পূর্ণভাবে সেল পিনের মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন ব্যাংকে যাওয়া ছাড়া এবং কোনো ঝামেলা ছাড়া। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব একই মাধ্যমে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কল সেন্টারে ফোন দিতে হবে। যেই নম্বরে সেল পিন আছে সেই নম্বরটা আপনাকে থাকতে হবে। আর যদি হয় এমনটাই হয় যে সেল পিনের মোবাইল নম্বর নেই বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাহলে আপনি এই মাধ্যম ব্যবহার করে সেল পিন অ্যাকাউন্ট মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন না। আমি এখন যে মাধ্যম বলবো সেই মাধ্যম হচ্ছে আপনাকে অবশ্যই সিমটায় থাকতে হবে আপনার কাছে এবং সেই নম্বর দিয়ে আপনাকে কল সেন্টারে ফোন দিতে হবে এবং কলা কৌশলে কল সেন্টারে বলতে হবে যে আমার এনআইডি এবং সেলফি আমি নতুন করে আপডেট করতে চাই। আপনারা অবশ্যই আমার এনআইডি সেলফোন নতুন করে আপডেট করার জন্য একটা সমাধান করবেন, রিসেট করে দেবেন, ওখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দেবেন। তারা আপনার কথা মতো সেলফিনের এনআইডি এবং আপনার যে তোলা সেলফি আছে সেটা রিসেট করে দেবে বা ডিলিট করে দেবে। পুনরায় আপনি সেলফিন অ্যাপটি আনইনস্টল করে ইনস্টল করবেন, ইনস্টল করে লগ ইন করবেন একই মোবাইল নম্বরের পিন দিয়ে। লগ ইন করে আপনি ওই নম্বরে সেলফিন খুলতে পারেন, আপডেট করতে পারেন পুনরায়, অথবা চাইলে আপনি নতুন আরেকটা নম্বর, আপনি যেই নম্বরে সেলফিন অ্যাকাউন্টটা রাখতে চান বা খুলতে চান সেই নম্বরে রেজিস্টার্ড বাটন থেকে সেলফিন রেজিস্ট্রেশন করবেন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়া আমার এই ভিডিওর নিচে দেওয়া আছে, আপনি দেখে নেবেন, সেইভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর আপনাকে বলা হবে যে আপনার এনআইডির ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট সাবমিট করুন। আপনি যেই এনআইডি দিয়ে আপনি সেলফিনটা রেজিস্ট্রেশন করতে চান সেই এনআইডি দিয়ে সাবমিট করবেন ব্যাক পার্ট এবং এনআইডি ফর্ম পার্ট আপলোড করার পর আপনাকে সেলফি তোলার জন্য একটা অপশন দেওয়া হবে। সেলফি তোলার জন্য অপশন দেওয়ার পর আপনি সেলফি তুলে দেবেন, দেখবেন যে আপনার সেলফিন অ্যাকাউন্ট অন্য নম্বর হয়ে গেছে, ওই নম্বরে নেই। আপনি ওই নম্বরে আর কোনো সময় সাবমিট করবেন না, ওই নম্বর কোনো লেনদেন করবেন না। তারপরে যেই নম্বর আপনি সেলফিন খুলছেন ওই নম্বরে 2 থেকে 3 কর্মদিবস পর অটোমেটিক ভেরিফাই করে তারা সেলফিন লেনদেনযোগ্য করে দেবেন এবং আপনি যেদিনকে রেজিস্ট্রেশন করবেন সেদিনকে আপনি প্রোফাইল দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। তো বন্ধুরা, এই প্রক্রিয়ায় আপনি যদি সেলফিন অ্যাকাউন্টের মোবাইল নম্বর চেঞ্জ করতে পারেন বা খুলতে পারেন এইভাবে কল সেন্টারের মাধ্যমে রিসেট করে ডিলিট করে, তাহলে আপনি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও আমি যদি আপলোড করি সেটা সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।